আমাদের পরীক্ষাটা পুরো ওয়ার্ল্ড কাপের মতো হয়ে গেল। সবাই ভেবেছিলাম যে ইন্ডিয়া খুব ভালো খেলছে, ইন্ডিয়া আমাদের ওয়ার্ল্ড কাপটা নিজের দেশে রাখবে। লাস্টে কি হলো না, অস্ট্রেলিয়ার কাছে মাথা নিচু করে হেরে যেতে হলো। তো সেরকম আমাদের অবস্থা। পিরলি এত ভালো নাম্বার উঠায়, এত পড়াশোনা করে, এত প্রিপারেশন নিয়ে দিন রাত এক করে পড়াশোনা করলাম, লাস্টে কি হলো না, মেন্সে যেয়ে যা আছে তাই। কি আর বলবো, এটা কপাল, সব বলে না কপাল। এটা কারো দোষ নেই, তোমার দোষ নেই, আমার দোষ নেই। যারা পড়াশোনা করেছে, যারা ভালো নাম্বার পেয়েছিলে, কারো দোষ নেই, দোষটা হয়েছে কপাল। কে ভাবে যে ইন্ডিয়া এত সুন্দর খেলছিল, খেলতে খেলতে লাস্টে ফাইনালে এরকম অবস্থা হবে? কেউ ভেবেছে কি? কেউ ভাবনি আশা করি। নিজেও আমি কনফিডেন্স ছিলাম যে এত ভালো নাম্বার করেছিলাম, পিপিলিতে এত করেছিলাম, আর কি আছে, আর ম্যানটার জন্য আরও ভালো করে পড়েছি, এটা জোশে ছিলাম পুরো, এত প্রিপারেশন করেছি। এমন না যে কোশ্চেনটা আমি পারতাম না, কোশ্চেনটা আমি বাড়িতে এসে দেখলাম 70+ কিন্তু ইজিলি পারা যাচ্ছে, ইজিলি। কিন্তু এমন ভুল করেছে সেগুলো তো বলে বোঝাতে পারছি না। গোল টেবিল বৈঠকটা ভুল করেছি, এটা লাইফে ভুল করবো না, সেই কোশ্চেনটা ভুল করেছি। +1 -1 এই কোশ্চেনটা ভুল করেছি, সরলটা ভুল করেছি, ম্যাথে যেটা ভুল হয়েছে সেগুলো ভুল হচ্ছে, জিগুলো কনফিউজ করেছি, লং টেনিস টেবিল টেনিস। মানে কি আর বলবো। আর ইংলিশ পার্টটা, এটা কি ইংলিশ পার্ট না? নেরেশন আছে, ভয়েস আছে, আচ্ছা ওটা বাদ দিলাম। নেরেশন ভয়েস চ্যানেলে আগের থেকে বাদ দিয়ে দিয়েছে। ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, ইরোর কারেকশন, PQRS একটাও পেয়েছি। আরে বাবা, যেটা প্রত্যেক বছর দেয় কার্ড স্পেলিং 3-4টা করে দেয়, সেটা এগুলো দিয়েছে একটা। কি করেছে প্যাটার্নটা? মানে কোথায় চলে গেলাম আমরা, বলো তো? এটা কি কোশ্চেন হলো? কোনো কোশ্চেনের প্যাটার্ন হলো? কিছু বলার নেই, আর যা হওয়ার হয়ে গেছে। তো যারা নতুন কোনো প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি এটাই কথা বলবো যে আমাদের সিচুয়েশনে তোমরা হয়তো বুঝতে পারছো সাইডে যে দাদারা কি করছে, যারা হয়তো মেন দিয়েছে তাদেরকে দেখে অন্তত তোমরা শিখো। এইভাবে চললে কিন্তু আর হচ্ছে নাই। সরকার কিন্তু আমার সাথে, মানে যারা কোশ্চেন তৈরি করছে, তারা কিন্তু আমার সাথে একটু ছলনার মতো করছে। তো সেই ওদেরকে বুঝতে হবে যে কেমনভাবে কি করছে। পরেবারে আমরা আশা করতে পারি না যে সিনোনিম বা অ্যান্টোনিম পড়বে বলে। 100% বললাম আমি, সিনোনিম অ্যান্টোনিম বার করে দেবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন উঠিয়ে দিয়েছিল, সেগুলো আরও দিচ্ছে। মানে বোঝা মতে হয়েছে, বোঝা মুশকিল এরকম কোশ্চেন। মানে কি আর বলবো, এত মুখস্থ করলাম কার্ড স্পেলিং, এত না। ইডিয়ম এত মুখস্থ করলাম, বলি ইডিয়ম আমি সিনোনিম অ্যান্টোনিম সত্যি কথা বলতে আমি একদিন পড়িনি, সেই জন্য আমি পারিনি। সেটা আমি বাস্তব, আমি পড়িনি তো কি পারবো। সিনোনিম অ্যান্টোনিম একদিনও পড়িনি আমি, কারণ আমি আগে জানতাম যে সিনোনিম অ্যান্টোনিম হয়তো একটা করে 2টা করে পড়বে। 2 নম্বর আমি যাক, 8 নম্বরের মধ্যে আমি 5 নম্বর যদি পাই, এমন নয় যে আমি পাইনি বলি। মক টেস্টগুলো 8 নম্বর, 9 নম্বরও পেয়েছি, 7 নম্বরও পেয়েছি, 6 নম্বরও পেয়েছি মক টেস্টগুলোতে, একটাও না। মানে এটা কি বলবো, কপালের দোষ নিজের দোষ, আমি বুঝতে পারছি না। এটা ম্যাথগুলো কি ভুল হওয়ার কথা বটে? এটা জিকেগুলো ভুল হওয়ার কথা। জিকে পোর্শনটা 25-এ পাওয়ার মতো জিকে, কিন্তু যা হয়ে গেছে সেটা আর কি বলার নেই। তো মন খারাপ তো হচ্ছে অনেক, আর কোনো বলার নেই আমার। তোমরা একটা জিনিস ভাবো যে যারা কিন্তু এইবার কেসিতে দিয়েছে, ধরো আমি সাপোজ নিয়ম বলছি 5 থেকে 7,000 ছেলে পরীক্ষা দিয়েছে, অ্যাকুরেট আমি জানি না, যেটা আমার মন বলছে যে 5 থেকে 7,000 ছেলে পরীক্ষা দিয়ে, ছেলেদের বলছে, মেয়েদেরটা বলছে আগে। আর মেয়েদের যদি বলি, মেয়েদেরও আর 3-4 হাজার পরীক্ষা দিয়েছে, 4,000 দিয়েছে অলরেডি। মোটামুটি আমি 10,000 ধরছি, টোটালি 10,000 ধরছি। ছেলে 6,000 হয়, মেয়ে 4,000, 10,000 সামথিং হবে, হয়তো 11,000। তো এরকম ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু পস্তাইছে এবারে। হয়তো অনেক ছেলে মেয়ে পস্তাইছে, যারা 1700-1400 পাবে, যতই পরীক্ষা দিক 1400 পাবে, কোথেকে কম পাবে কিন্তু বেশি পাবে না, এটা শিওর জানা আছে। তো যারা কিন্তু নতুন প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে একটা কথা বলছি, ভালো করে প্রিপারেশন নাও, নাহলে কিন্তু আবার সেই আমাদের মতো অবস্থা হবে তোমাদের। হয়তো পিলি পাস করে মাঠ পাস করবে, ম্যানে কিন্তু সমস্যা হয়ে যাবে। ম্যানে পাস করলেও ইন্টারভিউ সমস্যা হয়ে যাবে। মানে ভালো নাম্বার নিয়ে পাস করলে কিন্তু কোনো দাম নেই। ধরো পরীক্ষার সময় যখন পিলি আমি দিয়েছিলাম, তখন আমি কনফিডেন্স ছিলাম যে আমার 75 নম্বর আসছে। আমি বলেছিলাম আগে ভিডিওতে যে 75 আসছে, কনফিডেন্স ছিল, হ্যাঁ এত নম্বর কাটাপ যাবে না, গেলেও 60 যাবে হার্ডলি, তাও 700 চলে গেছে, তাও পাস হয়ে গেছে, কোনো ব্যাপার, চাপ ছিল না। তো এই মেন্সে টায়া মনে হচ্ছে নাম্বার আছে,
এই নাম্বারটা যদি পাসও করেছি না, লাস্টে কিন্তু আমার আর হবে নাই চাকরি। কারণ এর আগে যেটা দেখলাম আমি, যেমন আগের পরীক্ষা যতগুলো ইন্টারভিউ থেকে কিন্তু 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর কিন্তু এক্সট্রা চাই। কোথা থেকে পাবো? ওই নাম্বার যদি 15 পাই না, তা চাকরি পাবো না। মিনিমাম 70-এর উপরে নাম্বার থাকতে হবে। 70-এর উপরে মানে ইন্টারভিউ নিয়ে বলছে আর কি, 70-75-এর মধ্যে নাম্বার থাকতে হবে, তাই কিন্তু তুমি জবটা পাবে। 70-75 থোড়ি আসছে আমাদের। দেখা যাক কি হয়। ইন্টারভিউ 15 পাইও, যদি ইন্টারভিউ পাস করে ডাক পেয়ে যায়, 15 পেলেও মনে হচ্ছে হবে না চাকরি। মানে এটা ইন্টারভিউ যাওয়া না যাওয়া সমান। ভালো নাম্বার নিয়ে না পাস করলে কোনো দাম নেই, কোনো দাম নেই। ওই মন খারাপ করেই বসে থাকতে হবে, পড়াশোনা শুধু নষ্ট হচ্ছে। আমি একটা কথা বলছি যে প্রিপারেশন কিন্তু হার্ডলি হার্ড করতে হবে। WP আসছে আর KP আসছে, ওটার জন্য টার্গেট, আর কোনো হাল ছাড়বো না কিন্তু। যে যা বলছো বলো। আগের ভিডিওতে অনেক রকম কমেন্ট করেছো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এটাও আমি ভিডিও বানাচ্ছি, আর গাদা ভিডিও বানাবো, ঠিক আছে। আর তোমাদেরকে যেমন হেল্প করতাম আমি, যারা KP-তে ছিলে গ্রুপে, তারা হয়তো বুঝে যাও যে হয়তো কতটা আমি হেল্প করেছি, যতটা পারি হেল্প করেছি। একটা KP গ্রুপ করেছিলাম, ছেলেদেরটা মেয়েদের গ্রুপ। একটা মেয়েরা মোটামুটি 70 জন মতো ছিল গ্রুপে, আর ছেলেরা ছিল মোটামুটি 150-200 মতো ছিল। ছেলেরা তারা কিন্তু সবাই হেল্প পেয়েছে আমার থ্রু থেকে আর কি। প্র্যাকটিসের প্রতিনিয়ত আমি দিয়েছি ওদেরকে। যা কোশ্চেন ওরা কিন্তু গ্রুপে শেয়ার করেছিল, ডাউট কোশ্চেন ক্লিয়ার হয়েছে। তো আমি একটা কথা বলছি যে যারা ধরো লেডি কনস্টেবল পাস করেছো, মাঠের জন্য প্রিপারেশন নিচ্ছ, মাঠ পাস করো। মাঠ পাস করলে আমাকে কমেন্ট করে জানিও, তোমাদেরকে আমি হেল্প করবো, চাপের কিছু নেই, ঠিক আছে। একটা তোমাদের জন্য গ্রুপ খোলা হবে, মানে যে গ্রুপটা আছে অলরেডি আগের গ্রুপটাই, তাদেরকে অ্যাড করে দেবো। কারণ ওই গ্রুপে প্রায় সবাই পাস করে গেছে। যারা KP পাস করেছিল তারা কিন্তু প্রায় সব পাস করে গেছে। 70 জন কজন আছে, তার মধ্যে মোটামুটি 60 জন পাস করেছে। 60-50 তো পাস করবেই কনফার্ম। তো তাদের গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো। যারা অ্যাড হতে চাও, যদি এখনই অ্যাড হতে চাও, তো আমাকে টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখানে জয়েন হয়ে আমাকে এসএমএস করে দাদা আমাকে লেডি কনস্টেবল গ্রুপে অ্যাড করে দাও, আমি করে দেবো। ওখানে কিন্তু ওরা যে ম্যাথটা পারে না সঙ্গে সঙ্গে গ্রুপে দেয়, সলিউশন করে দেয়। কেউ না কেউ যে জিকেটা কনফিউজ থাকে সেটা সঙ্গে সঙ্গে দেয়, সলিউশন করে দেয়। প্রিপারেশন চলবে ওইভাবে। ভিডিওটি কেমন লাগলে, যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমার সাথে।